বাংলাদেশে যে কোনো ফর্মে আওয়ামী লীগ রাজনীতি করার কোনো সুযোগ নাই। আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হয়েছে। আওয়ামী লীগকে দল হিসেবে তাদের মার্কা, তাদের নিবন্ধন আইনগত প্রক্রিয়ায় নিষিদ্ধ করতে হবে। এই জোড়াতালির মধ্য দিয়ে এই সংবিধান একটার পর একটা রক্তের ইভেন্ট উপহার দিয়েছে। এর বেশি কিছু আমরা পাই নাই। আমরা চাই না আরেকটা 24 আসুক। এখন পর্যন্ত আমাদের যতটুকু বুঝ, এই বুঝের জায়গা থেকে মনে হয় নাই যে প্রধান উপদেষ্টা পরবর্তীতে আবার কোনো রাজনৈতিক দলের সাথে রাজনীতি করতে চান, এটা আমাদের মনে হয় না। কিন্তু আমরা এটাও তাকে বলতে চাই, উপদেষ্টা পরিষদ দেখে মানুষের আশা জাগ্রত হয় নাই, প্রধান উপদেষ্টাকে দেখে মানুষের আশা সঞ্চার হয়েছিল। মানুষ এই অন্তর্বর্তীকালীন সরকারের উপর আস্থা রেখেছিল। সো বাকিদের সাথে তার দায়িত্বে তুলনা করলে হবে না, তার দায়িত্ব অনেক বেশি এবং তার দায়িত্ব নির্বাচন দিয়ে চলে যাওয়ার মধ্যে সীমাবদ্ধ না। এটা একজন উপদেষ্টা চিন্তা করতে পারে, প্রধান উপদেষ্টা কোনোদিনও চিন্তা করতে পারে না। তো আমরা তাকে আহ্বান করব, তিনি একটা স্টেটমেন্ট এসেছিল অনাকাঙ্ক্ষিত, তারপরে প্রেস কর্মকর্তারা বললো এটা ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। আমরা সেটার দিকে যাচ্ছি না, কিন্তু আমরা এইটুকু বলি, এই বাংলাদেশে যে কোনো ফর্মে আওয়ামী লীগ রাজনীতি করার কোনো সুযোগ নাই। আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হয়েছে। আওয়ামী লীগকে দল হিসেবে তাদের মার্কা, তাদের নিবন্ধন আইনগত প্রক্রিয়ায় নিষিদ্ধ করতে হবে, এটা আমাদের স্পষ্ট অবস্থান। বাংলাদেশে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আবার যদি এই প্রাসঙ্গিকতা কেউ আনার চেষ্টা করে, আমরা ধরেই নিব অভ্যুত্থানের সময় তার বিরোধী অবস্থান ছিল, হয়তো গোপনে ছিল, এখন সে সেটা প্রকাশ করছে এবং বাংলাদেশের ছাত্র জনতা এটার বিপক্ষে তাদের যেটা অবস্থান, এটা পূর্বের মতো আবার দেখাবে। বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট। ভাই, আমরা তো স্পষ্ট করে বলেছি গণভোট একটা প্রক্রিয়া, যেটা জামায়াতের পক্ষ থেকে কথা এসেছিল, সাজেশন। আমরা বলেছিলাম এটার মোস্ট সাস্টেইনেবল ওয়েটা হচ্ছে গণপরিষদ নির্বাচন। গণভোট একটা দিয়ে দেওয়া হইলো, গতকালকে আলোচনা হচ্ছিল নির্বাচনের দিন দিয়ে দেওয়া হবে, নির্বাচনের দিন দিয়ে দেওয়া হইলো। গণভোট ধরেন হইল না, গণভোটটা নেগেটিভ রেজাল্ট আসলো, অনেকভাবে এটা আনানো যায়, মেকানিজমের শেষ নাই। যদি আনানো হয় এটা, তখন তার মানে কি বাংলাদেশের মানুষ এটা সংস্কারটা চাইতেছে না? এক। দ্বিতীয়ত, ধরেন এটা পজিটিভ হইলো, রাজনৈতিক দল জাস্ট একটা ম্যান্ডেট পাইলো যে এটা পজিটিভ, উনি এটা বাস্তবায়ন করলো না। উনি বললো আমার তো এখানে গুরুত্বপূর্ণ জায়গায় নোট অফ ডিসেন্ট ছিল, আমি তো এটাতে একমত হই নাই, সো আমি এটা পালন করতে বাধ্য না, আমি বাকিগুলো করে দিতেছি, তাহলে তো হইল না। সো এটার বেস্ট সাস্টেইনেবল ওয়ে হচ্ছে গণপরিষদ নির্বাচন, যেখানে এই জোড়াতালি দেয়া বিগত 54 বছরের যে সংবিধান, আধিপত্যবাদ চেপে বসা যে সংবিধান, বাকশালী চিন্তাভাবনার বহিঃপ্রকাশ ঘটানো যে সংবিধান, আমরা মনে করি এই জোড়াতালির মধ্য দিয়ে এই সংবিধান একটার পর একটা রক্তের ইভেন্ট উপহার দিয়েছে। এর বেশি কিছু আমরা পাই নাই। আমরা চাই না আরেকটা 24 আসুক। এই জন্য আমরা চাই এই সংবিধানটাকে বর্তমান বাংলাদেশের সামগ্রিক প্রেক্ষাপট, জনগণের চাওয়া পাওয়া সব কিছুর উপরে ভিত্তি করে এই যে সংবিধানটা, আমাদের এই সংবিধানটাকে নতুন করে আরেকটা নতুন গণপরিষদের মাধ্যমে লেখা হোক, যে সংবিধান বাংলাদেশকে, বাংলাদেশের মানুষকে ধারণ করবে। অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।